নমস্কার সকলকে। আমরা কখনো যদি কোনো পার্লামেন্টের ডিবেট দেখি, রুলিং পার্টির বিরুদ্ধে আমরা অপোজিশনের বা অ্যাসেম্বলির কোনো ডিবেট দেখি, তো আমরা বলি কি এরা কি দেশ চালাবে, অশিক্ষিত, পার্লামেন্ট না মাছের বাজার, এরকম অনেক কমেন্ট করে থাকি। তাহলে আপনাকে রিসেন্টলি ইউরোপ, যারা গার্ডেন অফ দ্য ওয়ার্ল্ড বলে, সিভিলাইজ পিপল বলে নিজেকে, সার্বিয়ার একটা ভিডিও সার্বিয়ার পার্লামেন্টের পুরো ধোঁয়া ধোঁয়া, সেই গ্যাংস অফ ওয়াসেপুরের একটা ডায়লগ আছে না, ইতনা বোম মারেঙ্গে কি এলাকা ধোঁয়া ধোঁয়া হয়ে যায়গা, সেরকমই কিছু কন্ডিশন হয়েছে। মানে আপনি কি রিসেন্টলি আপনাদেরকে আমি বলেছিলাম কি ইউএস ট্যারিফ লাগিয়েছে ইউরোপের ওপর এবং ইউরোপের ডিফেন্স বাজেট এখন বেড়ে যাবে। আগের মতো ইউরোপ আর ফ্যাসিলিটি দিতে পারবে না, মেডিকেল হোক বা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, যে কোনো ফ্যাসিলিটি ইউরোপ প্রচুর হাই ফ্যাসিলিটি দেয়, অবশ্যই আমরা জানি উন্নত মানের দেশ, কিন্তু ডিফেন্সে ওদেরকে প্রচুর কম ইনভেস্ট করতে হতো, কারণ পুরোপুরি ইউএসের ওপর ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। তাই যখন টাকা কম হয়ে যায় কোনো গভর্নমেন্টের কাছে, তখন ঝগড়া হতে বাধ্য। তাই এমপিগুলোর মধ্যে, মানে রুলিং পার্টির এমপির সঙ্গে অপোজিশনের এত বেশি মতভেদ হয়ে গেছে কি অপোজিশন পুরো স্মোক, যে গ্র্যানেডগুলো হয় না, স্মোক গ্র্যানেড, ওগুলো পার্লামেন্টেই ফেলে দিয়েছে এবং পার্লামেন্ট পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। কিছুদিন আগে ইতালির পার্লামেন্টেরও এরকম কন্ডিশন হয়ে গেছিলো, ইতালির। তার আগে আপনার কসোভোর পার্লামেন্টে এরকম হয়েছিল। ধন্যবাদ।